সহকর্মীদের কথা যদি বলি, কার কার কথা বেশি মনে পড়ে? সহকর্মী আসলে আমার দুই ধরনের সহকর্মী আছে। একটা তো আমার যেহেতু আমার কর্পোরেট লাইফ, এবং ইন্টারেস্টিংলি আমার কাজের 80% আমার কর্পোরেট লাইফ, 20% শুধু মিউজিক। কিন্তু আমাকে হয়তো সবাই চিনি মিউজিশিয়ান হিসেবে বেশিরভাগ। সো কর্পোরেট লাইফে অনেক কথা মনে পড়ে, অনেকে আমরা হারিয়েছিও। কারণ এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, আমার যেখানে চাকরির ক্ষেত্রে সেটাও যদি আমি ওদের সাপোর্ট না পেতাম তাহলেও আমি পারতাম না কন্টিনিউ করতে। সেটাও কিন্তু একটা আমাদের যারা যেখানে যে কোম্পানিগুলোতে আমি সবসময় মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি, সো সবার সহযোগিতা পেয়েছি এবং কখনো বাধা পাইনি। গানের সহকর্মী যারা আছে, কোনো গানের সহকর্মী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, খুবই ভালো আমার সাথে টার্মস ছিল এবং সবসময় আমি সহযোগিতা পেয়েছি এবং সবাই খুব রেসপেক্ট করে, কেন জানি খুব ভালোবাসে আমাকে। আর যে কোনো কিছু গেছি আমরা একসাথে, কিন্তু কাজে উতরে গেছে, কোনো সমস্যা নেই। কাকে সবচেয়ে বেশি মিস করেন একটু যদি বলেন? মিস করি একজনকে খুব বেশি, সেটা হচ্ছে শেখ ইশতিয়াক। আমার খুব ভালো বন্ধু ছিল এবং অসাধারণ একজন কম্পোজার, নিজে খুব ভালো গান সুর করতো, বাজাতো, মানে অ্যাকোস্টিক গিটার খুব ভালো বাজাতো, গান গাইতো খুব ভালো। খুব মিস করি। হ্যাপি আকানকে খুব মিস করি, লাকি ভাইকে খুব মিস করি, যার সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক ছিল। তো এই মানুষগুলো আসলে বাংলাদেশের কনটেক্সটে অনেক অনেক অবদান ওদের আসলে। তারপরে আপনি যখন এই প্রায় 60 বছর আপনি পার করলেন সঙ্গীতের ক্যারিয়ারে, আপনার সময়টা ছিল, আমি বলতে চাই যে একেবারে স্বর্ণযুগের মতো গানের, মানে একটা ভালো সময় গিয়েছে। বর্তমানে এসে যখন দেখছেন যে গানের চিত্রটা একটু ফ্যাকাশে, আপনার কি কিছুটা কষ্ট দেয়? বা এটা কেন, কি মনে হয়? হ্যাঁ, আপনি যেটা বলেছেন আসলে এটার সাথে আমি একমত নই। ফ্যাকাশে কোন কারণে হয়েছে? বিকজ অফ দি যারা গান তৈরি করছে, অনেকগুলো মানে গ্লোবালি অনেক কিছু চেঞ্জ এসেছে, যেমন সিডি ক্যাসেট এগুলো নাই, এখন ডিজিটাল হয়ে গেছে সব কিছু। এবং এখন যেটা হয়েছে, শুধু আমাদের না, এটা গ্লোবালি কিন্তু সিনারিও, কারণ ডিজিটাল মাধ্যমে যখন এসছে তাহলে অনেকগুলো লিমিটেশন সেখানে আসছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পাইরেসি। আমাদের গানগুলো যে আমরা কপিরাইট ঠিকমতো আমরা ইউটিলাইজ করতে পারি না, পাইরেটেড হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। কারণ যারা এটাকে সিডি বা অ্যালবাম বের করবে, তাদের যে টাকা ইনভেস্ট করে ওটা উঠে আসছে না।